একটা কাজ করতে পারবেন মা, আপনার বাড়িতে অশান্তি থাকবে না, আপনার বাড়িতে অশান্তি কোনোদিনও প্রবেশ করবে না, আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে, আপনার বাড়িতে মারাত্মক রোগ প্রবেশ করবে না, আপনার বাড়িতে শুধু আনন্দ নয়, আনন্দে আনন্দ থাকবে, বাড়িতে রোগ প্রবেশ করবে না। শুধু তাই নয়, কোনো যুবক ছেলে যদি চাকরি না পায় সেও চাকরি পাবে। পারবেন করতে? তাহলে বলবো, নাহলে বলবো না। বলে দিন, বলে দিন। কিছু জিনিস কিনতে হবে, বেশি দাম লাগবে না। একটা লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, লাল শালু কিনবেন, লাল শালু, একটা নারকেল কিনবেন, আর 7টা লবঙ্গ কিনবেন। এবার কি করবেন? শনিবার মঙ্গলবার করতে হবে, যে কোনো একটা বারে। ওই যে নারকেলটা কিনছেন, ওই একবারই নারকেল, আর কোনো ওই নারকেলটা একটা বছর চলবে। লাল শালু দিয়ে লবঙ্গ এবং নারকেলকে বেঁধে দেবেন, লাল শালু দিয়ে বেঁধে দেওয়ার পর ঘটের ওপরে বসিয়ে দেবেন। ঘটের ওপরে বসিয়ে দিয়ে মন্ত্রগুলো উচ্চারণ করবেন শনিবার আর মঙ্গলবার। নম বাঘেশ্বরায় নম, নম হুং হনুমতে নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ব্যাস, শনিবার মঙ্গলবার। বেকার যুবক থাকলে সে অন্তত বেসরকারি অন্তত কিছু না কিছু কাজ করে পেয়ে যাবে, বসে থাকবে। প্রেম সে বলো রাধে রাধে রাধে। আচ্ছা বলুন তো মা, মন্ত্রটা বলাচ্ছি তার আগে একটা কথা বলুন তো, আমরা ভগবানকে যে পুজো দিতে যাই, খেয়ে যাই না না খেয়ে যাই? না খেয়ে। পুষ্পাঞ্জলি যে দিতে যাও, না খেয়ে যাও। কটা পর্যন্ত পুজো বা পুষ্পাঞ্জলি কটা পর্যন্ত না খেয়ে থাকো মা? ম্যাক্সিমাম কটা পর্যন্ত? 11টা 12টা, আবার 3টেও হয়ে যায়। আমি 12টা পর্যন্ত ধরছি মা। 12টা পর্যন্ত যে আপনি না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা পেল? আত্মাটা কষ্ট পেল। আত্মাটা কে মা? আত্মাটা ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? আমি আপনাদের চোখের সামনে কালো পর্দাটা সরাতে চাইছি মা। কোনো গ্রন্থে লেখা নেই, কোনো শাস্ত্রে লেখা নেই যে উপোস করে থাকো। উপোস করে করে গলব্লাডারে স্টোন বাড়ল, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, ডাক্তারের কাছে গেল, অপারেশন করলো, স্বামীর 1000 টাকা খরচা হলো। মঙ্গল করছে? আমি বলছি না ভাত বুড়ি খেয়ে যান, আমি এটা বোঝাতে চাইছি না। আমি বলছি ফল কাটুন, না খেয়ে নয় মা, উপোস করে নয়, ফল কাটুন। ফল কেটে নিজে নিজেই তুলসী পত্র দিয়ে নম গোবিন্দায় নম বলে উৎসর্গ করে দিন, প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদটা সেবা করে ভগবানের প্রতি পুজো দিতে যান। ভগবান আপনার প্রতি তুষ্ট হবে, রুষ্ট হবে না। প্রেম সে হলো রাধে রাধে। এ কি অনুত্তার? তুমি শুয়ে আছো কেন? স্বামী আমার হাতগুলো কাঁপছে কেন? দেখি দেখি তোমার হাতটা দেখি। এ কি তোমার কি হয়েছে? আমি তোমার রোগ ধরতে পারছি। দেখি তোমার জিভটা দেখি, চোখটা দেখি। ছুটে গেল মহাপ্রভুর কাছে। প্রভু, আমি সারা বাংলার চিকিৎসা করি, কিন্তু আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? মুকুন্দ, তোমার অহংকার হয়েছে। বলে তোমার অহংকার হয়েছে তাই তোমার স্ত্রী রোগ ধরতে পারছো না। যাও আমার এই চর্বিত তাম্বুল, তাম্বুল মানে পান। মহাপ্রভু বলল এই চেবানো পান নিয়ে তোমার স্ত্রীর মুখে দেবে, রোগ তো দূরীভূত হবেই, আবার কিছুদিনের মধ্যে শুভ লক্ষণের প্রকাশ হবে। দেখুন মা, আজকে মহাপ্রভু চেবানো পান নিয়ে অনুক্তা দেবীর মুখে বলছে, খোলো খোলো মুখ খোলো, এই নাও তোমার জন্য এনেছে চর্বিত তাম্বুল, আর জগতের জন্য এনেছে হরিনামের মহা ঔষধি। নাও এই মুখ খোলো। যেই চর্বিত তাম্বুল খেলো, রোগ তো দূরীভূত হলোই, আবার কিছুদিনের মধ্যে শুভ লক্ষণের প্রকাশ। অনুক্তা দেবী হলেন গর্ভবতী। আমার সেই গর্ভ পূর্ণ হলো কবে? যেদিন বাচ্চা বাচ্চা ছেলেরা বই খাতা হাতে নিয়ে স্নান টান করে এক দেবীর চরণে অঞ্জলি দিতে যায়, সরস্বতী পুজোর দিন।
মুকুন্দ কবিরাজ ঘরে সরস্বতী পুজো হচ্ছে। এই যে তবে স্নান করে এসেছো? হ্যাঁ। না আমার সঙ্গে সবাই বলো নম নম বিষ্ণু। নম বিষ্ণু। সবাই বলবে সরস্বতী একদম বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তাই আমরা সবাই মিলে বলবো নম বিষ্ণু নম বিষ্ণু। নম বিষ্ণু নম বিষ্ণু। নম বিষ্ণু নম বিষ্ণু। নম নম তত বিষ্ণু তত বিষ্ণু। পরম পরম পদগ পদগ সদা সদা পশ্যন্তি পশ্যন্তি সূরয় সূরয় দেবীব দেবীব চক্ষু চক্ষু রাতত রাতত নম নম মাধব 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 বাচি বাচি মাধব 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 হৃদি হৃদি সরন্তি সরন্তি স্বাধব সাধব সর্বে সর্বে সর্ব সর্ব কার্যেষু কার্যেষু নম শ্রী মাধব নমঃ শ্রী মাধব নম শ্রী মাধব নমঃ শ্রী মাধব নম শ্রী মাধব নমঃ শ্রী মাধব। এবার ফুল নাও। ফুল নেই। মন ফুল। সবাই তো ফুল দেবীর চরণ অঞ্জলি দিতে যায়, কিন্তু মন ফুলটা আমরা কোনোদিনও ভগবানকে দিতে পারি না। মন ফুলটা ভগবানের চরণে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজকে মন ফুলটা নিয়ে সবাই মিলে বলবো পুষ্পে 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 মহাপুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে সম্ভবে পুষ্পচয়ন পুষ্পচয়ন বকিরিনচ বকিরিনচ নম 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 তরুণ করুণ সকল সকল বিব্রত বিব্রত শুভ্রকান্তি শুভ্রকান্তি কুচভর কুচভর নমিতাঙ্গী নমিতাঙ্গী সন্নিসন্না সন্নিসন্না সীতাবেজে সীতাবেজে নিজ কর কমল কমল লেখনী লেখনী পুস্তক পুস্তক শ্রী শ্রী পাতু বাগ দেবতা ভো নম ভো নমঃ সরস্বতী সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যা বিদ্যা কমললোচনে কমললোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে নমস্তুতে। সরস্বতী মা কি জয়। 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 কার বাড়িতে পুজো হচ্ছে মা? মুকুন্দ কবিরাজ বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। আর পাশের ঘরে একটা ফুটফুটে ছেলে জন্ম নিয়েছে। ফুটফুটে ছেলে জন্ম নিয়েছে। ও কবিরা, এই ও কবিরা, তুমি এখানে সরস্বতী পুজো করছো, আর পাশের ঘরে কি হয়েছে জানো? তোমার ছেলে হয়েছে। তোমার ছেলে হয়েছে, পুজো বন্ধ করো। যেই বলেছে তোমার ছেলে হয়েছে, ওমা মুকুন্দ কবিরাজ 7 তাড়াতাড়ি পণ্ডিতকে বলছে, ও পণ্ডিত পুজো বন্ধ করো, আমার ছেলে হয়েছে। পাশের ঘর থেকে মা মুকুন্দ কবিরাজ দেখুন কি করলো, সবে মাত্র ছেলেটা জন্ম হয়েছে, এখনো 10 মিনিট হয়নি, মায়ের কোল থেকে নিজের কোলেতে নিয়ে নিল। মুকুন্দ কবিরাজ মায়ের কোল থেকে নিজের কোলে নিয়ে কি করলো দেখুন। এত কই সরস্বতীর শ্রীচরণে কি করলো? সরস্বতীর শ্রীচরণে কইল সরস্বতীর শ্রীচরণে কইল সরস্বতী মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে সরস্বতীর শ্রীচরণে কইল সরস্বতীর শ্রীচরণে কইল সরস্বতীর শ্রীচরণে কইল আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা। সরস্বতীর শ্রীচরণে কইল সরস্বতী শ্রীচরণে কইল সরস্বতী শ্রীচরণে কইল আপনার আস্তে আস্তে আপনার ঘরে ছেলে মেয়ের জন্ম হচ্ছে, আমার ঘরেও ছেলে মেয়ের জন্ম হচ্ছে। কোনো বাবা মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সরস্বতী চরণে দিয়ে দেয়? শুধু তাই নয়, নিজের মুখটাকে ছেলের কানের কাছে আলতো করে বসিয়ে কি করলো জানো? কি দিল? এত বলি শোনাইল থানা, এত বলি শোনাইল মধুর হরিনা, এত বলি শোনাইল মধুর হরিনা, এত বলি শোনাইল মধুর হরিনা। ছেলের কানে কি দিল? হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। এই মায়ার
কথা শোনার আগে হরি নামে শোনালো, এই মায়ের কথা শোনার আগে হরি নামে শোনালো, এই মায়ের কথা শোনার আগে হরি নামে শোনালো, এই মায়ের কথা শোনার আর আগে হরি 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 বলো, হরি নামে আর শোনালো, নাম মায় দেহ হলো, হরি নামে শোনালো, আর নাম মায় দেহ হলো, হরি নামে শোনালো, এত বলি শোনাইল মধুর হরি নাম। এত বলি শোনাইল মধুর হরি নাম, এত বলি শোনাইল মধুর হরি নাম। ছেলে কাঁদছে, অনন্তা দেবী বলছে ছেলেটা কাঁদছে গো। হ্যাঁ ওমা, ছেলেরা কাঁদলে আমরা কি করি? হাতে মোবাইল ধরে দিই, দিই না? হ্যাঁ, কি গো, জোরে বলবেন তো? কলি যুগে এটাই চলছে। ছেলের মুখে মধু দেয় কেন? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। আচ্ছা, আপনারা ছেলের মুখে মধু দিয়েছেন, বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলছে? হ্যাঁ, সেই জন্য আমাদের গ্রামের মায়েরা কি করেছে জানো? নিম পাতা রস দেয়। বড় হলে যখন তেতো শুনতে হবে, ছোট থেকেই তেতো দিই বলে, স্বামী ছেলেটা কাঁদছে, ছেলের মুখে মধু দাও। আমার মধু যে কেনার সামর্থ্য নেই, মুকুন্দ কবিরাজ বলছে আমার মধু কেনার সামর্থ্য নেই, ধার করে নে দাও। সে ধার যদি শোধ না দিতে পারি, কুকুর হয়ে জন্ম নিতে হবে। মায়েরা কথাটা মনে রাখবেন, ধার করে যদি শোধ না দিয়ে যদি মারা যান, আপনাকে কুকুর হতে হবে। অতএব ধার যদি করেছে তো কিছু অন্তত তাকে দিয়ে দাও। তাহলে একটা বাস্তব কথা বলি, প্রসঙ্গ যখন চলে এসছে কথাটা বলেই দিই। ধার তুমি যদি কারো কাছে ধার করো না, একদিন না একদিন তোমাকে শোধ দিতেই হবে। সে মরে গেলেও দিতে হবে, আর বেঁচে থাকলে তো দিতেই হবে, মরে গেলেও দিতে হবে। ফাঁকি দেবার নেই। চিত্রগুপ্ত সব খাতায় লিখে রাখছে, ফাঁকি দিলে ফাঁকে পড়বে। এ বেটা কীর্তনিয়া দুপালা কীর্তন করে 50,000 নিচ্ছে, না 30,000 নিচ্ছে, না 20,000 নিচ্ছে, না 1 লাখ টাকা নিচ্ছে, সব চিত্রগুপ্ত খাতায় লিখে রাখছে। একটা মানুষ 3 ঘন্টা কি 4 ঘন্টা কীর্তন করে কত পেতে পারে মা? এটা ভেবে বলুন, কত পেতে পারে? ধরুন আমি আরামবাগ থেকে আসছি এখানে, আমার গাড়ি খরচা 5,000, 6,000, 7,000, স্টাফ খরচা আরো 7,000, 14,000 টাকা খরচা। তুমি যদি বলো এক নাইন আমি কীর্তন করব, আমাকে 25,000 টাকা দাও, কেউ দেবে? 30,000 টাকা দাও, কেউ দেবে? টাকাটা কি গাছের পাতা? ভেবে বলবেন। এখনকার কীর্তনিয়াদের বাজেট কত শুনেছেন মা? তাহলে কি করে এই আশ্রমগুলো, কি করে এই হরিনাম যজ্ঞগুলো চলবে মা? এত করে বাজেট হলে কীর্তনিয়ারা কি করে কীর্তনিয়ারা গান পাবে ঠিক কথা, যেখানে 100 পালা হচ্ছিল সেখানে 20 পালা হবে, তাদের চলে যাবে। কিন্তু এই জায়গাগুলো কি করে বজায় থাকবে মা? তাই সেই জন্য সমস্ত কীর্তন সম্প্রদায়কে হাত জোর করে, আমি ব্রাহ্মণের ছেলে হয়ে হাত জোর করে বলছি, তোমরা একটু রেটটা কমিয়ে, যাতে এইরকম ছোট ছোট এই আসরগুলো যাতে হরিনাম যজ্ঞ করাতে পারে, তোমরা একটু কিঞ্চিত কমিয়ে যাতে হরিনাম যজ্ঞ করাতে পারে, তোমরা একটু হাত দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আজকে মুকুন্দ কবিরাজ বলছে যে মধু দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। ধার করে নয়, যে মধু দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। দোকানে দোকানে দোকানে। এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর হরিনাম। হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। মায়ের কথা শোনার আগে হরিনামে শোনালো, নাম মায় দেহ হলো, হরিনামে শোনালো, নাম মায়ের দেহ হলো, হরিনামে শোনালো, নাম মায় দেহ হলো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর হরিনাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা হরিনাম শোনালো, কৃষ্ণ নাম শোনালো। আমরা বাবা মায়েরা সন্তানদের হরিনাম কর্ণ করে শ্রবণ করাই না,
আমরা বাবা মায়েরা কৃষ্ণ নাম শ্রবণ করাই না, রাধা নাম শ্রবণ করাই না সন্তানদের। যারা বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, যারা বলেছিলেন ভারত আমার জগতের সবার শ্রেষ্ঠ আসন লবে, যারা বলেছিলেন মেথর আমার ভাই, মুচি আমার ভাই, চণ্ডাল আমার ভাই, আমি ভালোবাসি ভারতবর্ষ আমার যৌবনের উপবন, সেই সন্তান একটাও ভারতবর্ষে নেই। এর জন্য দায়ী এভরি আয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। দেখবেন এখনো বাড়িতে বাড়িতে দ্বন্দ্ব লেগে আছে, লেগে নেই? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, হ্যাঁ, বাড়িতে অশান্তি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা কি করলো? এত বলি শোনাইলো মধুর হরিনাম, এত বলি শোনাইলো মধুর হরিনাম, এত বলি শোনাইলো মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। মায়ের কথা শোনার আগে হরিনামে শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনামে শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনালো। হরিনাম শোনাচ্ছে, মায়ের কথা শোনার আগে কৃষ্ণ নাম শোনালো। দে ছেলেটার নাম হলো, ছেলেটার নাম রাখলো কি? ওরে হানুকালে জনমিয়াসি রঘুনন্দন, হেনকালে জন্মিয়াসি রঘুনন্দন, হানুকালে জনমিয়াসি রঘুনন্দন, হেনকালে জন্মিয়াসি রঘুনন্দন। হুলুতলি হুলুতলি সংগতলি কানে নারী, আরে হুলুধ্বনি সংগঠনি করে নারীগণ, আর হুলুকানি সংকটনি করে নারীগণ। আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না। সন্তানের মুখে হেরি আনন্দ ধরে না। সন্তানের মুখের হরি 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 বলে, সন্তানের মুখের হরি 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 বলে, সন্তানের মুখে হরি 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 বলে সন্তানের মুখে হেরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ছেলেটার নাম রাখলো কি মা? রঘুনন্দন। ওগো দেখিতে দেখিতে রঘু বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে রঘু বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে রঘু বাড়িতে লাগিয়া, দেখিতে দেখিতে রঘু বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে রঘু বাড়িতে লাগিয়া। রঘুনা বৎসরে রঘুনন্দন বাড়িতে লাগিলা, বাড়িতে লাগিলা, বাড়িতে 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 লাগিলা, দেখিতে দেখিতে রঘু বাড়িতে লাগিলা। 5 বছরে রঘু অতিক্রান্ত হইয়া, 5 বছরে রঘু অতিক্রান্ত হইয়া। ছেলেটা বয়স কত মা? 5 বছর। কি নাম তার? ভোর 3টের সময় মুকুন্দ কবিরাজ কি করতো মা? ভাগবত পাঠ, তারপর গোপীনাথের সেবা, তারপর চিকিৎসা করে। 3টের সময় ভাগবত পাঠ যে হতো,
কোনো ভক্ত আসতো, আজকে ভক্ত এসেছে, কি বলো তো, 5 বছরের ছেলে। বাবা বাবা এ কি রে, এই 3টের সময় তুই, তোর ঠান্ডা লেগে যাবে, যা যা ঘরকে যা। ও বাবা, আমি ভাগবত শুনবো। ভাগবত শুনবি? হ্যাঁ, তুই আমার ছেলে হয়ে তোর ঠান্ডা লাগবে, শরীর খারাপ করবে, ঘর যাবি না? না, আমি ভাগবত শুনবো। নিবস, তোকে আমি শোনাবো, ভাগবত শোন। ছেলেকে ভাগবত শোনাচ্ছে। এখনকার মায়েরা বলতে পারবে গীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোক কি? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যজুঃসব মামাকা পাণ্ডবস্যই বা কিম কুর্মত সঞ্জয়। কিন্তু 5 বছরের ছেলেটাকে ভাগবত শোনাচ্ছে। শোন, যেই ভাগবত পাঠ হয়ে গেছে, যেই ভাগবত শোনা হয়ে গেছে, বলছে বাবা যা, তুই ঘরকে চলে যা, তুই ঘরে যা, আমি গোপীনাথের সেবা দিয়ে আমি ঘরকে যাচ্ছি, তুই চলে যা। ছেলেকে পাঠিয়ে দিয়ে মুকুন্দ কবিরাজ গোপীনাথের কাছে এসে তুলসীতে চন্দন লেপন করে একটা চরণে তুলসী পত্র দিয়েছে, আর একটা চরণে দিতে যাবে, সেই সময় একটা বাচ্চা ছেলে এসে বলছে, কবিরাজ কবিরাজ, আমার বাবার খুব শরীর খারাপ, তাড়াতাড়ি চলো, তুমি না গেলে আমার বাবাকে বাঁচানো যাবে না। ও কবিরাজ, এই 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 পাটা ছাড়। এখনো যে গোপীনাথের সেবা দেওয়া হয়নি, তোর বাবার কাছে আমি যাব কি করে? গোপীনাথের সেবা তুমি পরে এসে দিতে পারবে, আমার বাবা যদি মরে যায়, বাবাকে আমি কি বলে ডাকবো? আমি তো বাবা বলে ডাকতে পারবো না, আমার বাবা ছাড়া কেউ নেই, তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও। ছেলের কান্না দেখে মনে মনে ভাবছে, এখানে তো কোনো দ্বিতীয় কোনো ব্রাহ্মণ নেই, তার উপরে সেবার দায়িত্ব দেব। তবে আমার ছেলেকে যদি আজকে পুজোর দায়িত্বটা দিই, হ্যাঁ রঘু, এই রঘু, হ্যাঁ বাবা, এ বাবা, এ দেখ, এর বাবার না খুব শরীর খারাপ, হ্যাঁ, আমি যদি এর বাবার কাছে না দেখতে যাই, এর বাবা মারা যাবে, মারা যাবে। এক কাজ কর বাবা, তুই তোর মায়ের কাছ থেকে নাড়ুর থালাটা নিয়ে এসে গোপীনাথের কাছে রেখে দিয়ে বলবি, গোপীনাথ সেবা করো, গোপীনাথের সেবা হয়ে যাবে। ও বাবা, আমি তো মন্ত্র কিছুই জানি না। কি বললি? মন্ত্র, বারবার বলো, মন্ত্র মন্ত্র মন, ওরে কিবা হবে শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র, যদি থাকে শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র, যদি থাকে শুদ্ধ মন্ত্র, কিবা হবে শুদ্ধ মন্ত্র। ওই মন্ত্র লাগবে না, যদি তোর দেহের ভেতরে শুদ্ধ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বাবাতে চলে গেল। ছেলে এখন মায়ের কাছে কি বলছে, ও মা, মা, বাবা একটা গুরুত্বপূর্ণ কাজে চলে গেছে, আমাকে নাড়ুর থালাটা দাও। এই নাড়ুর থালা নিয়ে কি করবি? আমি গোপীনাথের সেবা দেবো। হ্যাঁ, তুই তো মন্ত্র কিছুই জানিস না। বাবা বলেছে মন্ত্র কিছু লাগবে না, তুমি দাও তো, তোরা বাপ বেটা মিলে যা খুশি করে যা, এই নে নাড়ুর থালা। নাড়ুর থালাটা নিয়ে 5 বছরের ছেলে মনে মনে ভেবেছে, গোপীনাথ বোধহয় মানুষের মতো করে খায়। নাড়ুর থালাটা নিয়ে গোপীনাথের কাছে রেখে দিয়ে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, নাম সেবা করো। গোপীনাথ, ও গোপীনাথ, নাড়ু খা, গোপীনাথ, নাড়ু খা, গোপীনাথ, নরখ, গোপীনাথ, ও গোপীনাথ, নরখ, গোপীনাথ।
মায়েরা পাথর মূর্তি খাবে? আমরা যা ভগবানকে সেবা দিই, দৃষ্টি করে প্রসাদ হয়ে যায়। গোবিনাথ শাহ খাচ্ছে? খাচ্ছে না। পাথর মূর্তি খাবে কি করে? কিন্তু ছেলের মনে বিশ্বাস, গোপীনাথ নিজের হাতে করে খাবে। ও গোপীনাথ, দরজাটা খোলা আছে বলে তুমি সেবা করছো না, দাঁড়ো দরজাটা বন্ধ করে দিই। দরজা বন্ধ করে দিয়েছে, না এবার সেবা করো। কি গো, সেবা করবে না? ও বাবাকে তোমাকে সুন্দর করে সাজায়, আমি তোমাকে সুন্দর করে সাজাতে পারিনি বলে দাঁড়াও আমি তোমাকে সুন্দর করে সাজাচ্ছি। ছেলেটা কি করেছে দেখুন মা, চূড়াটা খুলে দিয়েছে, কাপড়টাকে খুলে দিয়েছে, খুলে দিয়ে এবার নূতন করে সাজাচ্ছে। সাজাবো সাজাবো নূতন সাজে, সাজাবো সাজাবো নূতন সাজে, সাজাবো সাজাবো নূতন সাজে, সাজাবো সাজাবো নূতন সাজে, সাজাবো সাজাবো নূতন সাজে। চন্দন কুসুমে আরাবো বদনে, চরণে তুলসী পরাবো বদনে, চন্দন কুসুমে পরাবো বদনে, সাজাবো সাজাবো সাজে, সাজাবো সাজাবো নূতন সাজে। নূতন বস্ত্র পরিধান করাবো, নূতন বস্ত্র পরিধান করাবো, সাজাবো সাজাবো নূতন সাজে, সাজাবো সাজাবো নূতন সাজে, সাজাবো সাজাবো নূতন সাজে। দাদা গোপীনাথ সেবা করছে না। ও গোপীনাথ, সুন্দর করে সাজালাম, তুমি সেবা করবে না? বাবা যদি এসে দেখে তোমাকে আমি সেবা দিইনি, বাবা আমাকে বকবে। ও গোপীনাথ, সেবা করো না গোপীনাথ। তুমি যদি সেবা না করো, আমি তোমার সামনে এই পাথরে ঠুকে ঠুকে মাথাটাকে ফাটিয়ে দেব। ও গোপীনাথ, বাচ্চা ছেলে তো মনে করেছে মানুষের মতো করে সেবা করে। গোপীনাথ, গোপীনাথ, এমন ভাবে মাথা ঠুকছে, কপালে রক্ত ফেটে গিয়ে গোটা মন্দির হয়ে গেছে। তখনও গোপীনাথ সেবা করছে, তখনও সেবা করছে না। কিন্তু গোপীনাথ মনে মনে চিন্তা করলো, ছেলেটা যেভাবে মাথা ঠুকছে এ তো এক্ষুনি মরে যাবে, এক্ষুনি মারা যাবে। বাবা যদি এসে দেখে, মুকুন্দ কবিরাজ যদি এসে দেখে তার ছেলে মন্দিরে মরে পড়ে আছে, আমাকে কোনদিন আর সেবা দেবে? আগে ছেলেটার প্রাণটা বাঁচাই, তারপর যা হবার হবে। সঙ্গে সঙ্গে গোপীনাথ পাথরের মূর্তি থেকে হাতটা বার করে বলছে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে। গোপীনাথ নারুখা, গোপীনাথ নারুখা, রঘুনন্দন
নাড়ু দে। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। এই করতে করতে গোপীনাথ সব নাড়ু মাত্র দুটো পড়ে আছে। ও গোপীনাথ, সব নাড়ু খেয়ে নিলে? এই দুটো যেন খেও না, বাবা যদি এসে প্রসাদ চায় বাবাকে কি দেব? হ্যাঁ, এই রঘু, আজকে যখন খেতে ধরেছি খেয়েই যাবো, তোর কত নাড়ু আছে নিয়ে আয়। আজকে যখন খেতে ধরেছি আমি খেয়েই যাব, কত আছে নিয়ে আয়। ও গোপীনাথ, শোন, আমার কোলে বস। হ্যাঁ, আমার কোলে বস। কেন? এই একটা নাড়ু হাঁ কর, তোকে খাইয়ে দিই। পুজো করতে করতে কেউ খায়? বাবা বা ছেলের পাকা পাকা কথা দেখবে। হ্যাঁ, এই আমার কোলে বস। যেই কোলে বসেছে, নরম দুটো গাল যেই টিপে ধরেছে, মুখটা হাঁ হয়ে গেছে। রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা। গোপীনাথ, ও গোপীনাথ নাড়ু দে। রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা। এই করে নাড়ু থালা সব শেষ। আর নেই একটা নাড়ু, আর নেই থালাতে, আর নাড়ু নেই। এবার মা ডাকছে। আমার ছেলেটা অনেকক্ষণ মন্দিরে ঢুকেছে, একবার দরজাটা খুলে দেখি মন্দিরের ভেতরে কি করছে। হে রঘু, হ্যাঁ, ও গোপীনাথ, কিছু বলছো? তোর মা আসছে, এক কাজ কর, বাঁশিটা আমার হাতে ধরিয়ে দে, চূড়াটা মাথায় পরিয়ে দে। সব তো খুলে দিয়েছিস, একা একা পড়া। মাথা চূড়াটা পরিয়ে দিয়েছে, হাতের বাঁশিটা ধরিয়ে দিয়েছি। যা, দরজাটা খোল, তোর মা আসছে, দরজাটা খোল। ওমান খালি থালাটাকে নিয়ে যেই দরজাটা খুলেছে, মা বলছে, এই রঘু, ঠাকুর ঘরের ভেতরে বসে কি করছিস দরজা বন্ধ করে? ও মা, গোপীনাথ সব নাড়ু খেয়ে। একই নাড়ু থালাটা খালি কেন? এ থালাটা খালি কেন? হাঁ কর দেখি, হাঁ কর। না, হাঁ কর বলছি, হাঁ কর, হাঁ কর। যেই হাঁ করেছে, দাঁতের ফাঁকে নাড়ুগুলো লেগে, নিজে নাড়ুগুলো খেয়ে বলছিস গোপীনাথ খেয়েছে। হ্যাঁ, কিরকম ছেলে রে তুই? কেমন ছেলে জন্ম দিচ্ছি রে? হ্যাঁ, নিজে নাড়ুগুলো খেয়ে বলছিস গোপীনাথ খেয়েছে। হায় হায়, এমন ছেলেকে জন্ম দিলাম। ঠাকুর কাছে গোপীনাথকে সেবা দেওয়ার জায়গায় নিজে সেবা করে চলে এলে, এসে বলছে, মিথ্যা করে বলছে গোপীনাথ খেয়েছে। তোর বাবা আসুক, যে নাড়ু থালাটা দে। কি করবে মা? নাড়ু থালাটা দে। তোর বাবা যদি এসে প্রসাদ চায়, কি দেব? নূতন করে নাড়ু বানিয়ে এতে রেখে দিয়ে তুলসী পাতা দিয়ে প্রসাদ বলে তোর বাবাকে চালিয়ে দেবে। দে নাড়ু থালাটা দে। মা কি করেছে? নাড়ু থালাটা নিয়ে নূতন করে নাড়ু বানিয়ে তুলসী পাতা দিয়ে প্রসাদ বলে চালিয়ে দেবে বলে নিয়ে চলে গেল। আর এখানে মুকুন্দ কবিরাজ অন্যদিক দিয়ে আসছে। আসিয়া মুকুন্দরা কহে বালকে রূপা, আসিয়া মুকুন্দ কহে বালকের বা। আসিয়াম 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 কুন্দদা কহে বালকে রূপা। আসিয়া মুকুন্দ কহে বালকের বা। প্রসাদ নৈবেদ্য আনো দেখি, প্রসাদ নৈমিত আনো দেখি, প্রসাদ নৈমিত আনো দেখি, প্রসাদ নৈমিত আনো দেখি। এই যে প্রসাদ কই? ও বাবা, গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। গোপীনাথ নাড়ু খেয়েছে?
প্রসাদ দেবে না? ও বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, মা নূতন করে নাড়ু বানাতে গেছে, তোমাকে তুলসী পাতা দিয়ে প্রসাদ বলে চালিয়ে দেবে। কি বললি তুই? নূতন করে নাড়ু বানাতে গেছে তোর মা, তুলসী পাতা দিয়ে প্রসাদ বলে চালিয়ে দেবে? বাবার সঙ্গে রসিকতা করা হচ্ছে? হ্যাঁ, বাবার সঙ্গে রসিকতা? দাও দেখবো কেমন সেবা দিয়েছো, দেখবো কেমন সেবা দিয়েছো, পদ্ম গন্ধ আছে কিনা দেখবো কেমন সেবা দিয়েছো, পদ্ম গন্ধ আছে কিনা দেখবো কেমন সেবা দিয়েছো, পদ্ম গন্ধ আছে কিনা দেখবো কেমন সেবা দিয়েছো, দেখবো কেমন সেবা দিয়েছো। দাও। বাবা মা মিলে সারা রাত ছেলেকে বকাবকি করি, সারা রাত বকাবকি করলো মা, কিন্তু বাবা মা একবার বোঝার চেষ্টা করলো না যে সত্যি সত্যি তার ছেলে গোপীনাথকে সেবা দিয়েছে। বাবা মনে মনে ভাবলো যে ছেলে ভোর 3টের সময় ভাগবত পাঠ শুনতে যায়, সে আবার সত্যি কথা বলতে পারে, এটা সত্যি না মিথ্যে আমাকে যাচাই করতে হবে। তাই পরের দিনে আবার মুকুন্দ কবিরাজ বলছে, রঘুনাথ, রঘুনন্দন, গতকালকে তুমি যেমন গোপীনাথের সেবা দিয়েছো, আজকেও তুমি গোপীনাথের সেবা দেবে। অনন্তা দেবী বলছে, একই স্বামী, তুমি বাবা হয়ে ছেলের খারাপ চাইছো? নিজে চোখে না দেখো, আমার মুখে তো শুনেছো যে নিজে ওই ঠাকুর ঘরের ভেতরে সব নাড়ুগুলো খেয়ে বলছে গোপীনাথ খেয়েছে। এত বড় মিথ্যে কথাটা যে বলতে পারে তাকে আবার আজকে সেবা দিতে পাঠাচ্ছ? অনুক্তা, তুমি যেমন রঘুনন্দনের মা, আমি রঘুনন্দনের বাবা, ছেলের খারাপ হোক আমি এটা চাই না। যাও রঘুনাথ, তুমি আজকেও গোপীনাথের সেবা দাও। নাড়ুর থালাটা নিয়ে গোপীনাথের কাছে এসে বলছে, ও গোপীনাথ, কালকে তুমি সব নাড়ুগুলো খেয়েছো, আজকে যেন সব খেও না। সারা রাত বাবা মা আমাকে খুব বকাবকি করেছে, আজকে যেন তুমি সব খেও না। সারা রাত বাবা মা আমাকে বকাবকি করেছে, অনেক বকেছে, তুমি যেন আজকে যেন সেবা খেও না। আমি যে বড় একা, আমার আর কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নেই। আধার যাবি একাই আমি, খুঁজিব তোমার হাত ধরে পার করে নিও গয়া গয়া, হাত ধরে পার করে নিও গয়া। আধার যাবি একাই আমি, খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গয়া দয়া, হাত ধরে পার করে নিও গয়া। রাধার মন মদন মোহন, ও গো গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধার মন মদন মোহন, ও হে গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। তুমি বিনে অভাজনে, তুমি বিনে অভাজনে, করবে কে ধরে পার করে নিও গয়া গয়া, ধরে পার করে নিও গয়া। পিতা মাতা ভগিনী ভাতা, দুটি দিনের দেখা
শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে সুজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে ঠাই যেন পায়। হাত ধরে পার করে নিও গোয়ামার দয়া, হাত ধরে পার করে নিও গোয়ামার। ও গো দয়া দয়া দয়াল ও গো ও গোপীনাথ, তুমি সেবা করবে না? ও গতকালকের মতো আমি মাথা ঠুকে দিইনি বলে, দরজাটা বন্ধ করিনি বলে দরজাটা বন্ধ করে দিয়েছে, এবার মাথা ঠুকছে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। গোপীনাথ সেবা করছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, গোটা মন্দির হয়ে গেছে রক্তে, মন্দির থেকে রক্ত বাইরে বেরিয়ে আসছে, তবু গোপীনাথ সেবা করছে না কেন? দরজার আড়ালে মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে। সত্যকে যাচাই করব, এতে যদি আমার ছেলের মৃত্যু পর্যন্ত হয়ে যায় যা, তবু গোপীনাথ সেবা করেছে না আমার ছেলে সেবা করেছে, আমি সেটা যাচাই করব। ছেলের রক্ত মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছে, তবু বাবা হয়ে চুপ করে আছে, কোনো কথা বলেনি। এতে আমার ছেলে যদি মরেও যায় আমি দেখবো গোপীনাথ সেবা করেছে না আমার ছেলে সেবা করেছে। ছেলে কাঁদছে, মাথা টুকছে, গোপীনাথ সেবা করছে না। যখন গোপীনাথ সেবা করছে না, তখন ওই 5 বছরের ছেলে রঘু চিৎকার করে বলে উঠল, গোপীনাথ আমি মৃত্যুকে বরণ করে নেব, কেমন করে তোমার চোখের সামনে আমি দেখাবো। গোপীনাথের গলায় ছিল নামাবলী, সেই নামাবলীটা নিয়ে নিজের গলায় জড়িয়ে যেই মরতে যাবে, গোপীনাথ থাকতে পারল না, হাত দুটো বার করে বলছে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নারুদে। কে বলছে রঘুনন্দন নারুদে? হ্যাঁ, তার মানে আমার ছেলে গোপীনাথের সেবা করছে, আমার ছেলে গোপীনাথকে সেবা দিচ্ছে, আমি বাবা হয়ে দেখতে পারবো না। দেই দরজাটা খুলেছে, দরজাটা খুলতে না খুলতেই দেখছে যে গোপীনাথের হাতে থাকে মোহন মুরলী, সেই হাতে আছে অর্ধেকটা নাড়ু। একই অর্ধেকটা নাড়ু কেন? বাবা বাবা তুমি এসেছো, দেখো আমার গোপীনাথ কেমন সেবা করছে, দেখো। হ্যাঁ রে রঘু, গোপীনাথ সেবা করছে, তুই দেখতে পাচ্ছিস, আমি দেখতে পাচ্ছি না কেন? আমি দেখতে পাচ্ছি না কেন? গোপীনাথ আমার বাবা দেখতে পাচ্ছে না কেন গো? তুমি সেবা করছো, আমি দেখতে পাচ্ছি, আমার বাবা দেখতে পাচ্ছে না কেন? ওরে রঘু, তোর বাবা কেন দেখতে পাচ্ছে না জানিস? তোমার যে ভাবের বৈরাগ্য জন্মেছে, তোমার ভাবের সে ভাবে
তোমার বাবার সেই বৈরাগ্য জন্মায়নি। তোমার বাবা মাকে সেবা দিতে পারে, কিন্তু সেই প্রেমের ভাব উদয় হয়নি, অঙ্কুর জন্ম নিয়েনি যে তোমার বৈরাগ্য জন্মেছে। আমি গীতায় লিখে গেছি, পত্র পুষ্পম ফলম দেবম যে ভক্ত পদচ্ছতি। যে ভক্ত একটা ফল দিয়ে পুজো দেয় সেটাও সেবা করি, ফুল দিলেও সেটাও সেবা করি, জল দিলে সেটাও সেবা করি, পাতা দিলে সেটাও সেবা করি। আর তুই আমাকে দিচ্ছিস আমার প্রিয় ক্ষীরের নাড়ু, আমি সেবা করে কি না থাকতে পারি? শোনো রঘু, তুমি তোমার বাবাকে স্পর্শ করো, তুমি তোমার বাবাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তোমার বাবা মাকে দেখতে পাবে। কারণ সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। যেই আজকে মুকুন্দ কবিরাজের গায়ে স্পর্শ করেছে 5 বছরের ছেলে রঘু, আজকে মুকুন্দ কবিরাজ নিজের চোখে দেখতে পাচ্ছে গোপীনাথ নিজের হাতে করে সেবা করছে। ওরে রঘু, যে ভগবানকে দর্শন করে দেয় সেই হচ্ছে গুরু। অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানং জনশলাকয়া চক্ষুরুল মিলিতং যেনং তৎমহেশ্বর গুরবে নমঃ। যে অজ্ঞানতা দূর করে যে জ্ঞানের প্রদীপ জ্বেলে দেয়, নিজের অন্ধকারকে, মনের অন্ধকারকে দূর করে যে জ্ঞানের প্রদীপ জ্বেলে দেয়, সেই হচ্ছে গুরু। যে ভগবানকে দর্শন করিয়ে দেয় সেই হচ্ছে গুরু। তুই আমার সন্তান নয়, তুই নিজের সন্তান হয়ে যে ভগবানকে দর্শন করে দিলি, তুই আমার সন্তান নয়। আজ হতে হলি আমার গুরু, আজ হতে হলি আমার গুরু, আজ হতে হলি আমার গুরু, আজ হতে হলি আমার গুরু। ওরে রঘু, ওরে রঘু, আজ হতে হলি আমার গুরু। ওরে রঘু, ওরে রঘু, আজ হতে হলি আমার গুরু, আজ হতে হলি আমার গুরু, আজ হতে হলি আমার গুরু। ওই জন্য গুরুদেব সৎসঙ্গ করতে হয়, গুরুদেবের সঙ্গ করতে হয়। এখনকার গুরুদেবরা মা কিছু মনে মনে যেন ভাববেন না, এখনকার গুরুদেবরা ব্যবসাদারি শুরু করে দিয়েছে। সবারই কথা বলছি না, সবারই কথা নয়। এবছর 50 জনকে দীক্ষা দিলাম, এর পরের বছরে 100 জনকে কি করে দীক্ষা দেবো, শুধু ক্যান্ডিডেট বাড়িয়ে যাচ্ছে। শিশু কি পেলে এই দিকটা তাকিয়ে দেখছে না, কানের গোড়ায় ফিস ফিস বছর আনতে কিছু দিস। হ্যাঁ গো মা, আমাদের শরীরে যে 7টা চক্র আছে, সেই 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। সদ্গুরু তাকে বলে শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশ্বরত গুরুপদ হৃদয়াতে। এতগুলো ভাব তার শরীরে বিদ্যমান থাকতে হবে। শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশ্বরত গুরুপদ হৃদয়াতে। দেখুন আজকে 5 বছরের ছেলে গোপীনাথকে সেবা দিল না, দিল না? মা মায়েরা কি বলেন, দিল না? দিল না? দিল তো। সবাই বিশ্বাস করলে, একজন বিশ্বাস করেনি। সেটা কে বলো তো? কে? মা নয়, মা নয়, সে হচ্ছে অবিরাম ঠাকুর। অবিরাম ঠাকুর কে? অবিরাম ঠাকুর হচ্ছে কৃষ্ণের একজন বন্ধু। 24 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু। 24 জন বন্ধু কে কে? প্রধান বন্ধুকে শ্রীরাম, যে ঘোর কলি হয়েছে অবিরাম। শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিতক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুবঙ্গ, ফলয়ন্দ, গন্ধর্ব, গন্ধর্বা, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কোকিল, উজ্জ্বল কলবিক্ষু, কান্দি। কজন হলো? কে আর গুনে দেখেছে? গুণী নাই। এই শ্রীরাম 23 জন বন্ধু মাতৃ জঠরে এসেছিল, একটা বন্ধু আসেনি, সে হলো শ্রীরাম। ঘোর কলিযুগে হয়েছে অবিরাম ঠাকুর। একই দেহ, একই দেহ, একই শরীর। এ দেখুন, এই কথাটা খুলে না বললে বুঝতে পারবে না। যখন রাধা কৃষ্ণ যখন একে অপরকে জড়িত হলো, গৌর হলো হলো। আচ্ছা মা, বাবা, একটা কথা বলি, আমি যখন আপনাকে জড়িয়ে ধরছি, কই দুজন আমরা এক হচ্ছি না তো? কি গো, মায়েরা যখন মায়েদিকে জড়িয়ে ধরে দুজনে কই এক হয় না? কিন্তু রাধা কৃষ্ণ যখন একে অপরকে জড়িয়ে ধরলো, গৌর হলো কেন? কামাসক্ত জীব।
কামাসক্ত জীবের অধিকার ছিল না নবদ্বীপ যাবার, কামাসক্ত জীবের অধিকার ছিল না বৃন্দাবন যাবার, কামাসক্ত জীবের অধিকার ছিল না বসে বসে হরিনাম শ্রবণ করা। অধিকার করে দিল কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যদি কোরানায় আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগৎকে জানাত কে। আমার গৌর যদি না আসতো বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডে স্নান করতে পারতাম না, গৌর যদি না থাকতো শ্যামকুণ্ডে স্নান করতে পারতাম না। এখানে গৌরের অবদানটা বেশি। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে একটা আখ্যা দিয়েছিলেন। কি আখ্যা শুনে নিন, যেটা সত্যযুগে শ্রীহরি নারায়ণ পায়নি, ত্রেতা যুগে রামচন্দ্র পায়নি, দাপুর যুগে ভগবান কৃষ্ণ পায়নি, কিন্তু কলির গৌরাঙ্গ মহাপ্রভু আখ্যাটা পেয়েছিল। সেই আখ্যাটার নাম হলো জনদরদী ভগবান। জনদরদী ভগবান, এই আখ্যাটা সত্যযুগে নারায়ণ পায়নি। জড়দরদী ভগবান কথাটা রামচন্দ্র পায়নি, জড়দরদী ভগবান কথাটা শ্রীকৃষ্ণ পায়নি, আমার মহাপ্রভু পেয়েছিল। মহাপ্রভু আদি নাম কি? সীতার বাবার নাম কি? জনকত পদবী, নামটা কি? রামচন্দ্রের বাবাকে? দশরথের আদি নাম কি? রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম কি? কুন্তী, বাবা হলো সুরসেন, ছেলে বসুদেব, মেয়ে কুন্তী। ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে, ডাকে না? তাহলে কুন্তীর আদি নাম কি? রাধে রাধে। একে একে বলে দিচ্ছি, শুনে নিন। কুন্তীর আদি নাম হলো পৃথা। কি নাম? পৃথা। সীতার বাবার নাম শিরধ্বজ জনক। জনক রাজা বলবেন, জনকটা পদবী, শিরধ্বজ জনক। রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের আদি নাম নেমি মহারাজ। মনে থাকবে, তত্ত্বগুলো মনে থাকবে। নেমি মহারাজ। রাজা পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ। মনে থাকবে? আবার কিন্তু কালকে জিজ্ঞেস করছো, হয়ে গেল মনে থাকে নাকি জিজ্ঞেস করছো। প্রেম সে বলো রাধে রাধে। এই অবিরাম ঠাকুর বলছে, আমি ওই 5 বৎসরের ছেলে রঘুকে প্রণাম করব। আমার প্রণামে যদি রঘু বেঁচে থাকে তাহলে জানবো সত্যি কথা, আর আমার প্রণামে যদি মরে যায় তাহলে জানবো মিথ্যে কথা। অবিরাম ঠাকুর আসে। ও গো এত বলি অবিরাম শ্রীখণ্ডেতে এলো, এত বলি অবিরাম শ্রীখণ্ডেতে এলো, এক মনে অবিরাম শ্রীখণ্ডেতে এলো, এত বলি অবিরাম শ্রীখণ্ডেতে এলো, এক মনে অবিরাম শ্রীখণ্ডেতে এলো, এত বলি অবিরাম শ্রীখণ্ডে। আর মুকুন্দের সহিত দেখা হইল, মুকুন্দের সঙ্গে আজ সাক্ষাৎ হলো, মুকুন্দের সহিত আজ সাক্ষাৎ হইল, মুকুন্দের সঙ্গে আজ সাক্ষাৎ হলো। এদিকে শোন, তোর ছেলে নাকি গোপীনাথকে সেবা দিয়েছে। তোর ছেলে কি যেন নাম? তোর ছেলের নাম যেন, তোর ছেলের নাম, চুপ কর, তোর ছেলের নাম যেন কি? রঘুনন্দন। হ্যাঁ, বাড়ি নাই। তাহলে জগতে সবাই বলছে তোর ছেলে নাকি গোপীনাথকে সেবা দিয়েছে, গোপীনাথকে সেবা দিয়েছে, চারদিকে সব প্রকাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই বলছে তো। হ্যাঁ দাঁড়া। আচ্ছা মা, আচ্ছা মায়েদের কাছে জিজ্ঞেস করিস। আচ্ছা মা, ও মা, এই যে এর ছেলে গোপীনাথকে সেবা দিয়েছে না দেয়নি? হ্যাঁ দেখো বলছে দিয়েছে। দেখ, আচ্ছা দিয়েছে তো, গোপীনাথকে সেবা দিয়েছে তো। হ্যাঁ দেখো বলছে। আচ্ছা বাবা, এর ছেলে গোপীনাথকে সেবা দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? তুমি চুপ করো। দিয়েছে না দেয়নি? দিয়েছে। দেখো বলছে দিয়েছে, দিয়েছে। এদিকে এর ছেলে গোপীনাথকে, এদিকে গোপীনাথকে সেবা দিয়েছে না দেয়নি? আর দেখো বলছে দিয়েছে। ওই দিকে চলো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। সেবা দিয়েছে না দেয়নি? দাদু, ও দাদু, সেবা দিয়েছে না দেয়নি? হ্যাঁ, দিয়েছে।
হলো তো? তোর ছেলেকে প্রণাম করব, আমার প্রণামে তোর ছেলে যদি বেঁচে যায় তাহলে জানবো সত্যি কথা, যদি মরে যায় তাহলে জানবো মিথ্যে কথা। সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজ ছুটে এসে অনুপটাকে বলছে, অনুপটা আমার ছেলে কোথায়? বলছে ঘরে ভেতর। বলছে দরজা বন্ধ করে তালাবদ্ধ করে দাও। কেন গো তালাবদ্ধ করবো কেন? আমার ছেলে কি করেছে? বলছে অবিরাম ঠাকুর আসে। বলছে অবিরাম ঠাকুরটাকে? কৃষ্ণের প্রধান বন্ধু শ্রীরাম, কলিযুগে নাম হয়েছে অবিরাম। একই দেহ একই শরীর, একই দেহ একই শরীর। রাধা কৃষ্ণ যখন গৌর হয়ে গেল, শ্রীরাম দেখে থাকতে পারেনি, গুহার ভেতর প্রবেশ করেছিল শ্রীরাম। 23 জন বন্ধু মাতৃ জটে এসেছিল, একটা বন্ধু আসেনি, ওই হলো শ্রীরাম। নিত্যানন্দ প্রভুকে দিয়ে ওই গুহার ভেতর থেকে শ্রীরামকে উদ্ধার করে নামটা শুধু পাল্টে দিয়েছিল শ্রীরাম, করে যুগে হয়ে গেল অবিরাম। শুধু নামটা পাল্টে দিয়েছিল, দেহ কিন্তু এক। ওই শ্রীরাম যদি আমার ছেলেকে প্রণাম করতে আসছে, সেই জন্য দরজা বন্ধ করে দাও, যেন আমার ছেলে যেন না বেরোতে পারে। এদিকে কিন্তু ঘটনাটা কি ঘটেছে জানো? এদিকে ওই চলে গেছে মুকুন্দ কবিরাজের ছেলে রঘুনন্দনের কাছে। এই রঘু, এই কি? ও গোপীনাথ, তুমি এখানে কি করতে এলে? শোন গোপীনাথ, তুমি কোন দিকে এলে? আমি সব দিক দিয়ে যেতে পারি। শোন, আমার প্রধান বন্ধু শ্রীরাম, কলিযুগে হয়েছে অবিরাম, তোকে প্রণাম করতে এসছে। তোকে প্রণাম করার আগে ও বটবৃক্ষের তলায় বসে আছে, তুই আগে গিয়ে তাকে প্রণাম করবি। বলে আমি আগে গিয়ে প্রণাম করব? ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, বটবৃক্ষের তলায় মানুষ বসে আরাম পায় না? পায় না কেন পায় বলুন তো? ঠান্ডাটা কেন হলো? বটবৃক্ষের গাছটা বড়, ফলটা কেন ছোট ছোট? এর তত্ত্বটা কালকে বলবো। রাধে রাধে। এই বটবৃক্ষের তলায় বসে আছে, আর বটবৃক্ষের তলায় যেই বসে আছে, এমন সময় ঘরের পিছন দিয়ে ওমা মুকুন্দ কবিরাজের ছেলে রঘুনন্দন কি করেছে? ছুটে গিয়ে অবিরাম ঠাকুর শুয়ে আছে তো, একেবারে প্রণাম করেছে। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ, হাতটা উল্টে দিতে হবে। মায়েরা স্বামী দিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে, যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে প্রণাম করেছে, যেই প্রণাম করে যায়, কে তুই? আমি মুকুন্দের বেটা। হ্যাঁ, এতক্ষণ ধরে খুঁজছিলাম মুকুন্দের বেটা। তুই নাকি সত্যি সত্যি গোপীনাথকে সেবা দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তুই গোপীনাথকে সেবা দিয়েছিস। সবাই জগতে বলছে তুই গোপীনাথকে সেবা দিয়েছিস। হ্যাঁ, তোকে আমি প্রণাম করব, দাঁড়া তোকে প্রণাম করব। একবার দুবার নয়, তিনবার। আমার প্রণামে তুই যদি বেঁচে, শুধু গোপীনাথকে সেবা দিয়েছিস? গোপীনাথকে সেবা দিয়েছিস? হ্যাঁ, আমি জানি তুই গোপীনাথকে সেবা দিয়েছিস। দাদা প্রণাম করি। কোথাও যাবি না, চুপচাপ দাঁড়া। হ্যাঁ, কোথাও যাবি না। হ্যাঁ, কি সুন্দর ছেলে, সবাই বলছে নাকি তুই গোপীনাথকে সেবা দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, গোপীনাথকে সেবা দিচ্ছিস। ও গো, 1 2 3 বার প্রণাম করিল, 1 2 3 বার প্রণাম করিল, 1 2 3 বার প্রণাম করিল, 1 2 3 বার প্রণাম করিল। তখন রঘুনন্দন দাঁড়িয়ে উঠিল, তখন রঘুনন্দন দাঁড়িয়া রহিল, তখন রঘুনন্দন দাঁড়িয়ে উঠিল, তখন রঘুনন্দন দাঁড়িয়া উঠিল। মরে না মরে না মরে না মরে না মরে না মরে না, মরে না মরে। এ সত্যি তো মরেনি? তার মানে গোপীনাথকে সেবা দিয়েছে। এই এই এই, এদিকে আয়, এদিকে। তুই আমার কাঁধে চাপ, কাঁধে চাপ, কাঁধে চাপ, তুই আমার কাঁধে চাপ। তুই সত্যি গোপীনাথকে সেবা দিয়েছিস? হ্যাঁ, জগতে সবাই বলছে এটা সত্যি কথা। আমার প্রণামে তুই বেঁচে আছিস, যখন তুই সত্যি কথা বলছিস, আয় তুই আমার কাঁধে চাপ। কাঁধে চেপিয়ে এবার নিয়ে যাচ্ছে, এবার মাকে ডাক।
হ্যাঁ, ছেলেরা মাকে কেমন ডাকে আর বউকে কেমন ডাকে? মায়ের বেলা জোরে, বউয়ের বেলা ছোট কেন? হ্যাঁ, ভালোবাসা। হ্যাঁ, মায়ের ভালোবাসা, বউয়ের ভালোবাসা। আচ্ছা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন মা? কি গো, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন? মায়ের বলবো ও স্বামী স্ত্রীর ভালোবাসা বলতে হবে। কি গো, স্বার্থের ভালোবাসা মনে রাখবেন। স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বার্থের ভালোবাসা চলাচলে যদি একটু ব্যতিক্রম ঘটে যায়, এ ভালোবাসার ভালোবাসা থাকে না। বাস্তব কথা বলে দিই, নাহলে বুঝতে পারবেন না। গুরুদেব শিষ্যের কাছে কি বলছে? এ বলাই বলাই, আমি বৃন্দাবন যাচ্ছি, বেড়াতে যাবি? বৃন্দাবন যাচ্ছি, তুই বেড়াতে যাবি না আমার সঙ্গে যাবি? আমার ছেলেটাই পড়াশোনা করছে, একটা চাকরি বাকরি পাক গুরুদেব, তারপর যাবো। হ্যাঁ, একটা চাকরি বাকরি পাক গুরুদেব, তারপর যাবো। ও চাকরি, 2 বছর বাদ চাকরি হয়েছে। এ বলাই, তোর ছেলে তো চাকরি পেয়ে গেল, এবার চ। আপনার কি পেয়েছে তো, এবার চ বৃন্দাবন। একটা বিয়ে দিই গুরুদেব। হ্যাঁ, আবার বলছে বিয়ে। যাবো ফুটফুটে বিয়ে হয়ে গেল। এ বলাই, চাকরি হলো, বৌমা নিয়ে এলি, এবার চ বৃন্দাবন। গুরুদেব একটা নাতি পুতি হোক। আবার নাতি, আবার পুঁতি। নাতি হলো, এবার চ বৃন্দাবন। হ্যাঁ, এবার চ বৃন্দাবন। চাকরি পেল, বিয়ে দিলি, নাতি হলো, এবার চ বৃন্দাবন। মাস চারেক পর ওই অন্নপ্রাশনটা হলে যাবে। অন্নপ্রাশন, হ্যাঁ, অন্নপ্রাশন হলো, এবার চ বৃন্দাবন। এবার বৃন্দাবন যেতে হবে। হ্যাঁ চ। গুরুদেব, হ্যাঁ, এই নাতির যা ভালোবাসা, সারাদিন দাদু 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 করে সারাদিন আমার কেটে যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাদুর ভালোবাসা না তোর বইয়ের ভালোবাসা? বইয়ের ভালোবাসা তো আগেই আছে। এই সংসার ছেড়ে আমি এখন যেতে পারবো না। আমার বইয়ের, আমার ছেলে বৌমার। শোন, তোর বউ তোকে কতটা ভালোবাসা আমি পরীক্ষা করব। প্রচুর ভালোবাসে গুরুদেব। না না, আমি বিশ্বাস কর, আমি তোকে পরীক্ষা করব। না, প্রচুর ভালোবাসে। আমি তোকে পরীক্ষা করব। এক কাজ কর, এই শেকড়টা দিচ্ছি, এই শেকড়টা তুই যখন শুতে যাবি খেয়ে শুয়ে পড়বি। এই শেকড়টা খেলে কানে শুনতে পাবি, মুখে বলতে পারবি না। শুনতে পেয়েছিস? কানে শুনতে পাবি, মুখে বলতে পারবি না, আর গোটা শরীর ফুলে যাবে, 4 গুণ ফুলে যাবে। নে শেকড়টা। গুরুদেব হরিবল হয়ে যাবে। মরবি না, খেয়ে নে। খেয়েছিস? এবার শিষ্য, তোমার শিষ্য কি করেছে? খেয়ে শুয়ে পড়েছে। তো সকালবেলা যখন হয়েছে, গিন্নি বলছে কই গো, কই গো খোকার বাপ, বাজারে যেতে হবে, চলো। এ কি গো, তুমি এত ফুলে গেছো কেন? হে খোকা, দেখে যা, তোর বাবা কোথায় হরিবল হয়ে গেছে রে। ওগো তুমি কোথায় গেলে গো? ওগো তুমি কালকে বলেছিলে কি খাবে, সেটা তোমাকে খেতে দিতে পারলুম নি গো। ওগো তুমি বলো না গো, ওগো তুমি কোথায় গেলে গো? ওগো বলো না কে কি খাবে গো? ওগো বলো না গো, ওগো তুমি কেমন? ওরে তোর বাবা কোথায় হরিবল হয়ে গেছে, দেখে যাবে। পাড়া প্রতিবেশী সবাই ছুটে এলো। এ খোকা, তোর বাবা মরে গেছে, তাহলে দেহটা শ্মশানে নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, চ বার করি। ওমা বার করতে যাচ্ছে, আর বেরোচ্ছে না। বেরবে কি করে? ফুলে গেছে তো। এক কাজ কর, কুড়াল নিয়ে আয়, দরজাটা ভাঙতে হবে। যেই দরজাটা ভাঙতে যাবে, সঙ্গে সঙ্গে বউ এসে বলছে ওগো দাঁড়াও গো, আমার স্বামীর দরজাটা তোমরা যদি ভেঙে দাও, আমি আর দরজা করতে পারবো না গো। ওগো স্বামীর দেহটা বার করতে গেলে এক একটা অংশ কেটে কেটে বার করে নিয়ে যাও গো। ও তবু আমার দরজাটা যেন ভেঙো না গো। এ কানে শুনতে পাচ্ছে, মুখে বলতে পারছে না, বলছে ওরে বেটা, আমার থেকে দরজাটা আগে হলো, বউ আমাকে এইরকম ভালোবাসে। এবার তো যে হাতটা কাটতে আরম্ভ করে, আমি তো এমনি হরিবল হয়ে যাব। গুরুদেব মনে মনে ভাবছে, গুরুদেব তুমি কোথায় গেলে গো? গুরুদেব
এসো গো, গুরুদেব এসো গো। এসে যেই হাতটা কাটতে যাবে, যেই হাতটা কাটতে যাচ্ছিস কেন? হাতটা কাটতে যাচ্ছিস কেন? বেরোচ্ছে না, বেরোচ্ছে না বলে হাতটা কাটতে হবে? বেরোচ্ছে না, দরজা ভাঙা যাবে না। মরে গেছে? কে মরেছে? হ্যাঁ দেখ, শিষ্য মরে গেছে। মরেনি। আবার এক গন্ডুস জল নিয়ে যেই মুখে দিয়ে দিয়েছে, বলাই তখন উঠে দাঁড়িয়ে পড়েছে। বলছে, তখন স্ত্রী বলছে, স্বামী তুমি মরুনি, বেঁচে আছো? বলছে, গুরুদেব বুঝে নিয়েছি আমার স্ত্রীর ভালোবাসা কেমন, আর এখানে থাকবো না, এবার চলো বৃন্দাবন। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা নাম। বলো 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 রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। জয় গৌর হরি বল। বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি। বলো 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 রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। প্রেম সে বলো রাধে রাধে। এবার কাঁধে করে মাকে ডাকছে, ও মা, দরজাটা খুলে দেখছি, কি কার কাঁধে চেপেছিস? নাম নাম, কাঁধ থেকে নাম। এখানে অবিরাম ঠাকুরের স্কন্ধ থেকে যেই নেমেছে, আর অবিরাম ঠাকুরের বাড়িতে কে কে আসছে জানো? অদ্বৈত, শিবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরহরি। কজন হলো মা? দেখবেন আপনাদের এখানে প্রচলিত আছে কিনা জানি না, মহোৎসব যেদিন হয়, একটা মাটির কলসিতে যাকে বলে দধি ভাণ্ড ভঞ্জন, কবার প্রদক্ষিণ করে মা? 7 বার। 7 বার কেন প্রদক্ষিণ করে? 7 জনের নাম বলতে বলতে প্রদক্ষিণ করে। 7টা নাম কি কি এর তত্ত্ব আসছে এখানে দেখুন। ওই যে পঞ্চতত্ত্ব আসছে, তার সঙ্গে নরহরি। নরহরিটাকে মুকুন্দ কবিরাজের ভাই, সেই নরহরি মহাপ্রভুর সঙ্গে ছিল। হ্যাঁ, ওই যে বলেছিল 100 বছর না হলে কি বা পাবে না। এবার 100 বছরের আগেই আজকে মহাপ্রভু আসছে। মুখে কি নাম? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ,
সৃজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সৃজন গৌরাঙ্গ ভজে। একটা কথা জানবেন, আমি প্রথমে বলেছি ভিক্ষা ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা হয় না, ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাতে হয়। তা আপনাদের সামনে আমার মায়েরা ভিক্ষা করতে যাবে, যার যেমন সামর্থ্য এক হাতে ভিক্ষা দেবেন না, যেটুকু ভিক্ষা দেবেন দু হাতে ভক্তি সহকারে ভিক্ষা দেবেন। হরিনাম যজ্ঞে ভিক্ষা দিলে আপনার পূর্ণতা লাভ হবে, তবু অপূর্ণতা কোনোদিনও হবে না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে শেখায় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ ভজ মন গৌর ভজ 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 গৌর ভজ গৌর ভজ গৌর ভজলে ভজে যাবে। ভজ ভজ মোহন গৌর ভজ গৌর ভজে ব্রজে যাবে। ভজ ভজ মোহ গৌর ভজ। রাধা কৃষ্ণের চরণ পাবে। ভজ ভজ মন গৌর ভজ। রাধা কৃষ্ণের চরণ পাবে। ভজ ভজ মন গৌর ভজ। রাধা কৃষ্ণের চরণ চরণ পাবে। ভজ ভজ মন গৌর ভজ সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা পঞ্চতত্ত্বর সঙ্গে নরহরি এসছে, আর এসছে অবিরাম ঠাকুর। 7 জন হলো। তাহলে কি কি নাম বললাম? অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরহরি, নরহরি, অবিরাম ঠাকুর। এবার বলি, সকালবেলা সন্ধ্যেবেলা কবার সাং বাজাতে হয়? 3 বার না 5 বার? 3 বারই বাজাতো। মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না অদ্বৈত শ্রীবাস গদাধর নিত্যানন্দ গৌরহরি, কোনটা নেবেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নেবেন না অদ্বৈত শ্রীবাস গদাধর নিত্যানন্দ গৌরহরিকে নেবেন? 3 বার বাজাতে হয়। কলিযুগের ভগবানকে, কলির ভগবান আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কবার সংশোধনী করতে হবে? 5 বার। রাধে রাধে ভক্তমণ্ডলী। আর এখনকার সকালবেলা উঠি আমার ঘরের পাশ সব দেখতে পাই হু 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 হয়ে গেল। মানে নামে একবার ওই করতে হয় রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, এখানে যেই পঞ্চতত্ত্ব এসেছে, পঞ্চতত্ত্ব আসার পর আজকে নরহরি এসেছে, আর এখানে অবিরাম ঠাকুর। এমন সময় অবিরাম ঠাকুরকে বলছে, অবিরাম ঠাকুর বলছে, মুকুন্দ প্রভু, তোমার বাড়িতে সবাই যখন এসেছে সেবার আয়োজন করো। যেই বলেছে সেবার আয়োজন, আমার সঙ্গে সঙ্গে অনুক্তা দেবী কি করেছে, কলসি মানে গাগুরিটা নিয়ে জল আনতে যাচ্ছে। জল নিয়ে প্রবেশ করতে যাবে, সেই সময় নিত্যানন্দ প্রভু
মুকুন্দ কবিরাজকে বলছে, কবিরাজ তোমার ওই সন্তানকে দেবে, আমরা নীলাচলে নিয়ে যাব। এবার ধরুন মা, কোনো মায়ের সামনে যদি বলে তোমার সন্তানকে দাও আমি নিয়ে যাব, মা কি থাকতে পারবে? মায়ের মাথাতে ছিল, এখন সব গাগুরিটা কোমরে নেয়, আগে সব মাথায় করে কলসি নিয়ে আসত, মাথায় করে, কোমরে ছিল না। তা যখনই বলেছে তোমার সন্তানকে আমাকে দেবে, আমরা নীলাচলে নিয়ে যাব, মাথা থেকে কলসিটি মাটিতে পড়ে গেল। যখনই মাটিতে পড়ে গেছে তখন মুকুন্দ কবিরাজ বলছে, হ্যাঁ গো অনুক্তা, দ্বিতীয় কলসি তো নেই, তাতে জল নিয়ে এসে ভগবানের সেবা দেবে, পঞ্চতত্ত্বের সেবা দেবে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলে, যেখানে গৌর হরি থাকে সেখানে অশুভ লক্ষণ হতে পারে না। নিত্যানন্দ প্রভু আগামী ঘোর কলিযুগে যেখানে হরিনাম যজ্ঞ হবে, যে কলসি মাথা থেকে পড়ে গেল সেই কলসি মাথা থেকে কলিযুগেই ফেলা হবে। যেখানে হরিনাম যজ্ঞ হবে তাকে বলবে দধি ভাণ্ড ভঞ্জন, 7 বার প্রদক্ষিণ করা হবে। আমরা যে 7 জন আছি, এই 7 জনের নাম করে প্রদক্ষিণ করা হওয়ার পর মাটিতে ফেলে দেবে, তাকে বলে দধি ভাণ্ড ভঞ্জন। সেখানে পূর্ণতা ফিরে আসবে, অপূর্ণতা আর থাকবে না। আর এই মাটির কলসি কেউ যদি ঘরে নিয়ে যায় তাতে কি হবে জানো? তার তিতাবে জ্বালা রবে না রে, তিতাব জ্বালা রবে না রে, তিতাব জ্বালা রবে না রে, তিতাব জ্বালা রবে না রে, অমঙ্গল দূরে যাবে, তিতাব জ্বালা রবে না রে, অমঙ্গল দূরে যাবে, তিতাব জ্বালা অমঙ্গল দূরে যাবে, তিতাব জ্বালা রবে না রে, অমঙ্গল দূরে যাবে, তিতাব জ্বালা রবে না রে। তিতাব জ্বালা আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিতাব জ্বালা দূরে চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন, আজকে পঞ্চতত্ত্ব অবিরাম ঠাকুর মুকুন্দ কবিরাজ আজকে সবাই মিলে বলছে, শোনো, তুমি যখন নীলাচলে যাচ্ছ, আমরা আজকে নীলাচলে নয়, আমরা যাব বৃন্দাবন। আজকে সবাইকে পেয়েছে তো, আনন্দ ধরে না? ওই যে মা, আনন্দ নব ঘন কথাটা কে বলছে? মুকুন্দ কবিরাজ। আজকে সবাইকে পেয়েছি। মহাপ্রভু বলেছিল শত জন্মে কি হবে না, শত জন্মের আগেই আমি কি পেয়ে গেছি, তাই আমার বলতে ইচ্ছা যাচ্ছে, আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন, তুমি আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন। তোমার চরণ শরণ করি, দাঁড়াও প্রভু মুরলীধারী, তোমার চরণ শরণ করি, দাঁড়াও প্রভু মুরলীধারী, তোমার চরণ শরণ করি, দাঁড়াও প্রভু মুরলীধারী, তোমার চরণ শরণ করি, একবার দাঁড়াও প্রভু মুরলীধারী। জানি জানি তোমার নাম, আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন, তুমি আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন। কালী ঘাটের কালী তুমি কৈলাস ভবানী,
কৈলাস ভবানী বৃন্দাবনে রাধা প্যারি গোকুলের গোপিনী। কালী ঘাটে কালী তুমি কৈলাস ভবানী বৃন্দাবনের রাধা প্যারি গোকুলের গোপিনী। জানি জানি তোমার নাম আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম, তুমি আনন্দ নব ঘনশ্যাম, আনন্দ নব ঘনশ্যাম। শাস্ত্রে বলেছে সৎসঙ্গে স্বর্গে বাস, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরক বাস। আচ্ছা যদি বলা যায়, আচ্ছা আমরা সৎসঙ্গ করছি বুঝবো কি করে মা? ধর্ম পুস্তক সঙ্গ, সৎসঙ্গ, হরিনাম যোগ্য অংশ নিয়ে আর সৎসঙ্গ। সৎসঙ্গ করলে কি হয় গো? যার দোষ আর গুণা ভবন্তি, দোষগুলো গুণে পরিণত হয় আর অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। যদি বলা যায় পিপিলিকা চন্দ্রকে চুম্ব বিম্বম, একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে পারবে গো? কি মা পারবে? পায়ের তলায় পড়লেই মরে যাবে। সেই পিপিলিকা চাঁদকে চুম্বন করতে পারবে? যদি বলা যায় সেটাও সম্ভব। তাহলে দেখুন এখানে একটা শিক্ষণীয় কথা, একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে। ফুল, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখন শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রয়েছে তাহা চুম্বন করছে। তাহলে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। ওই জন্য আমাদের কলিযুগের মানুষকে বলো তোমরা সৎসঙ্গ করো, স্বর্গে বাস করবে, আর অসৎসঙ্গ করলে নরকে বাস করবে। অসৎসঙ্গ করলে নরকে বাস। একটা গোবর পোকা গোবরের ভেতর থাকে, কতগুলো মৌমাছি মধু পান করতে যাচ্ছে, গোবর পোকা বলছে এই মৌমাছি কোন, আমাকে মধু পান করতে নিয়ে যাবি? সে তো গোবরের ভেতর থাকে, মধুর আস্বাদ বুঝবে কি করে? কেমন দেখো, একজন মৌমাছি বলছে চ নিয়ে যাই ওকে, নিয়ে চল। আচ্ছা আরে ও তো গোবরের ভেতর থাকে, ও মধু পান করতে হয় জানে না, যে বলছে যখন নিয়েছ। এই মৌমাছিরা গোবর পোকা কি করেছে, একটা পদ্ম ফুলের উপরে বসিয়ে দিয়েছে। এই গোবর পোকা, এই পদ্ম ফুলের ভেতরে মধু আছে, মধু পান করো। এবার গোবর পোকা পদ্ম ফুলটা চারদিকে ঘুরছে, মধু আর পাচ্ছে না। কোথায় মধু থাকে গোবর পোকা জানে? জানে না তো। এই পদ্ম ফুলের একটা পাপড়ি থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, একেবারে পদ্ম ফুলের ভেতরে প্রবেশ করে গেছে। যেখানে রেণুটা থাকে ভেতরে প্রবেশ করে গেছে, সেখানেও দেখছে মধু নেই। এখানে মৌমাছিরা মধু পান করে যে যার উড়ে চলে গেল। গোবর পোকা কিন্তু গোবরের ভেতরেই আছে, সার বেরোতে পারছে না, অনেকগুলো পাপড়ি তো, কোন দিকে রাস্তা বেরোবো কি করে? গোবর পোকা ওই পদ্ম ফুলের ভেতরেই আছে, আর বেরোতে পারছে না, মধু খেতে গিয়ে পদ্ম ফুলের ভেতরে প্রবেশ করে গেছে। বেরোবে কি করে, রাস্তা খুঁজে পাচ্ছে না, গোবর পোকা ভেতরেই বসে আছে পদ্ম ফুলের ভেতর। আর সেই সময় একজন ব্রাহ্মণ পদ্ম ফুল তুলতে এসেছে। পদ্ম ফুল তুলে দুর্গা চরণে দেওয়ার আগে পদ্ম ফুল কি করতে হয়? তিনবার। যেই তিনবার চাপড় দিয়েছে, পদ্ম ফুলের ভেতরে কে ছিল? তিনবার চাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে হরি বল, আর সেই পদ্ম ফুলটা দুর্গা চরণে গেল। আমার তত্ত্ব হলো, গোবর পোকা কোনোদিনও দুর্গা চরণে যেতে পারত? আজকে গেল কেন? মৌমাছিদের সঙ্গ করেছিল বলে, সৎ সঙ্গ করেছিল বলে আজকে দুর্গার চরণে গেল। আর সৎসঙ্গ যদি না করত, ওই গোবরের ভিতরেই তাকে পচে মরতে হতো।
কোনোদিনও দুর্গা চরণে যেতে পারত না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কলির মানুষকে বলল, তোমরা হরিনাম যজ্ঞে যাও, হরিনাম যজ্ঞে অংশ নাও। যেখানে সৎ কথা হবে, যেখানে সৎ আলোচনা হবে, যেখানে সৎসঙ্গ হবে, যেখানে সাধু সঙ্গ হবে, সেখানে গিয়ে নিতাই গৌর হাত দুটো তুলে বলো, তোমরাও গৌর হরির কৃপা পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, আজকে অদ্বৈত শিবাস গদাধর নিত্যানন্দ গৌরহরি নরহরি অবিরাম ঠাকুর মুকুন্দ কবিরাজ, মুকুন্দ কবিরাজের স্ত্রী অনুক্তা দেবী এবং একমাত্র ছেলে রঘুনন্দন সবাই আজকে চলেছে নীলাচলে। আজকে কাশ্মীর আছে মহাপুরুষ চলেছে কোথায়? বৃন্দাবন। কেমন ভাবে যাচ্ছে বৃন্দাবন ধাম? যাচ্ছে কেমন? সবাই মিলে দু বাহু তুলে বলতে বলতে যাচ্ছে। সবাই মিলে বলবো, সবাই মিলে দু বাহু তুলে ফেলছে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি বন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাট বংশীবান নিকুঞ্জ কানন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাট বংশীবর নিকুঞ্জ কানন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে তামালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি বন। মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা বৃন্দাবনে যখনই এসেছে রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করছে, আর সেই রাধা কৃষ্ণের মূর্তি ভাব দর্শন করে আজকে অনুক্তা দেবী মুকুন্দ কবিরাজ দুবাহু তুলে বলতে লাগলো, ও গো দুমুখ সুন্দর কি দিব তুলনা, দুমুখ সুন্দর কি দিব তুলনা, দুমুখ সুন্দর কি দেব তুলনা, দুমুখ সুন্দর কি দিব তুলনা। কান মনে কত মনি রাই কাঁচা সোনা, ওরে কান মনে কত মনি রাই কাঁচা সোনা, কান মনে কত মনি রাই কাঁচা সোনা। ওরে কান মনে কত মনি রাই কাঁচা সোনা। রচনা করি কানের নিবা, নবগুড়া ছোনা করি কানুরির নিবার। আর বিনোদিনী বিজুরি বিনোদ জলবা, আরে বিনোদিনী বিজরিনী নব জলধর। আর কনকের লতা যেন কমালে বেরিল, আরে কনকের লতা যেন তমালে বেরিল, কনকের লতা যেন কমালে বেরিল। আরে কনকের লতা যেন তমালে বেরিল। নবঘন মাঝে দেখো বিজুরি বসিল, নবঘন মাঝে দেখো বিজরি বসিল, নবঘন মাঝে দেখো বিজুরি বসিল। নবঘন মাঝে দেখো বিজরি বসিল। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা, আরে আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। রাধা গোবিন্দের আনন্দের সীমা নাই, রাধা গোবিন্দের আনন্দের সীমা নাই, রাধা গোবিন্দের আনন্দের সীমা নাই। রাধা আর গোবিন্দ, হরি 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 বলে, রাধা গোবিন্দ, আর হরি 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 বলে, রাধা আর গোবিন্দ, হরি 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 বলে। রাধা গোবিন্দ আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা অনুক্তা দেবী মুকুন্দ কবিরাজ যখনই গৌর হরির দিকে তাকিয়েছে, দেখছে একদিকে রাধা একদিকে কৃষ্ণ। আহা, ভাবটা দেখুন। ওই যে আমি প্রথমেই বলেছি রাধা কৃষ্ণ মিলিত দুনো গৌর। আজ মুকুন্দ কবিরাজ দেখছে গৌর হরির মাঝখানে রাধা কৃষ্ণের মূর্তি, আর সেই রাধা কৃষ্ণকে ঘিরে ঘিরে নৃত্য করছে বৃন্দাবনের ব্রজগোপীগণ। কেমন ভাবটা দেখুন।
দেখো একবার তাকিয়ে দেখো। কি গো, কি দেখছো? স্বামী একবার তাকিয়ে দেখো। রঘুনন্দনকে বলছে, রঘুনাথ তুই আজকে দেখ, তুই নিজে গোপীনাথকে সেবা দিয়েছিস। আজকে যে গোপীনাথকে সেবা দিয়েছিস, আজকে গৌর হরির বক্ষের মাঝখানে যায়। একবার তাকিয়ে দেখো। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, আহা শ্যামের বামে, শ্যামের বামে, ওহো শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। কুলতলে শঙ্খ ধ্বনি, গায়ে নর নারী গো, গায়ে নর নারী। হুলধ্বনি শঙ্খধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। হুলধ্বনি শঙ্খধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। এবার যখনই রাধা গোবিন্দকে দেখতে পেয়েছে, অনন্তা দেবী কি করছে জানো? পুষ্প বৃষ্টি করে সবাই, যত দেবী দেবী পুষ্পবৃষ্টি করে সবাই, যত দেব দেবী। পুষ্পবৃষ্টি করে সবাই, যত দেবী দেবী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বৃন্দাবনে যখনই দেখছে রাধা কৃষ্ণের মূরতি ভাব, আজকে পদকর্তা কলম দিলেন। দেখো দেখো, এই যে আজকে আনন্দের সীমানায় দেখো মুকুন্দ কবিরাজ, অনন্তা দেবী এবং পঞ্চতত্ত্বকে নিয়ে আজকে বৃন্দাবনের পথে যাত্রা। আর বৃন্দাবনে গিয়ে যখনই পৌঁছেছে, বৃন্দাবনে কি গিয়ে দেখছে? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে, কত ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে। বৃন্দাবনে গাভীগুলি বৃন্দাবনে গাভীগুলি গোচারণে
ওরাই ধুলি বৃন্দাবনের গাভী গুলি গোচারণে ওরাই ধুলি সখাখানে গোলাপ ফুলি সখাখানে গোলাপ ফুলি রাধাখানে রে এখনো সে এখনো সে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বৃন্দাবনে যাই হোক যখন বৃন্দাবনে রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেছে চাঁদ 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 বদনে চাঁদ 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 বদনে চাঁদ 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 বদনে চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো কমল বিক্ষেতে যেমন কমল বিক্ষেতে যেমন কনকলতা বেরিল কমল বিক্ষেতে যেমন কনকলতা বেরিল চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো আরে রাধা গোবিন্দ হইল যুগ রাধা গোবিন্দের হইল যুগ গুরু ধ্বনি দেয় সখীরা সকল রাধা গোবিন্দের হইল যুগল হুলু ধ্বনি দেয় সঙ্গীরা সকল রাধা গোবিন্দের হইল যুগ রাধা রানী কি জয় মদন মোহন কি জয় गिरिधारी लाल की জয় प्रेम से बोलो রাধে রাধে